হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আরকে ইউনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের প্রথম পরীক্ষার প্রথম যে স্কুলটা রয়েছে বেলডাঙ্গা CRGS হাই স্কুল এবং চাকদহ বাপুজি বিদ্যা মন্দির, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো। সো তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর যারা যারা এই স্কুলের অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে নিতে চাও তারা কি করবে, এই ভিডিওটাকে একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে তোমাদের নিজেদের নাম আর পাশে হ্যাশট্যাগ ফ্রি পিডিএফ লিখে সেন্ড করবে। আমি সেখান থেকে তোমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে প্রোভাইড করে দেবো। ওকে, তো চলো শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো, তোমাদের রিডিং স্কিল অর্থাৎ সিনে কি বলেছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এই প্যাসেজটা ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, ফুলমণি ইজ এ সান্তাল গার্ল। ফুলমণি একজন সান্তাল মেয়ে। সি লিভস ইন এ ভিলেজ। সে একটি গ্রামে বাস করত। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস। তুমি কখনো তার বাড়ি দেখেছো? There are beautiful pictures painted on the walls of her house. সেখানে খুব সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে on the walls of her house, তার বাড়ির দেওয়ালগুলিতে। All her neighbors have painted on their doorways and interiors. তাদের সকল প্রতিবেশীদেরও ছবি আঁকা রয়েছে তাদের দরজার রাস্তাতে এবং ভিতর দিকে। There are pictures of trees, floors and birds on the walls and floors. There are pictures, সেখানে ছবি আঁকা রয়েছে। কিসের ছবি আঁকা রয়েছে? of trees, গাছের, flowers, ফুলের, and birds এবং পাখিদের on the walls and floors, মেঝেতে এবং দেওয়ালগুলিতে। ফুলমণি লাইক হার এল্ডার্স। ফুলমণি তাদের বড়দের মতো loves to paint, ছবি আঁকতে ভালোবাসত on the mud walls, মাটির দেওয়ালগুলিতে। দ্য পিকচার্স অফ হার্স আর কালারফুল। তাদের পিকচারগুলো কী ছিল বা ছবিগুলো কী ছিল? রঙিন। হার টিচার্স টোল্ড হার দ্যাট ইভেন ইন এনসাইন্ট ইন্ডিয়া পিপল ইউজ টু পেন্ট ইনসাইড দ্য কেভস অ্যান্ড অন দ্য রকস অফ হিলস। হার টিচার টোল্ড হার, তার শিক্ষক মহাশয় তাকে বলেছিলেন দ্যাট যে ইভেন ইন এনসাইন্ট ইন্ডিয়া, প্রাচীন ভারতের পিপল মানুষজন ইউজড টু পেন্ট, ছবি আঁকতে অভ্যস্ত ছিল ইনসাইড দ্য কেভস, গুহা, কেভস মানে হচ্ছে গুহা, তো গুহার ভিতরে, অ্যান্ড এবং অন দ্য রকস অফ হিলস, পাহাড়ের পাথরের গায়ে। দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা আর মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড। দ্য রক পেন্টিং অর্থাৎ পাথরের উপর ছবি আঁকা অফ ভীমবেটকা, তাহলে ভীমবেটকা কি? পাথরের উপর ছবি আঁকা। আর মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড, কত বছরের চেয়েও পুরনো? 20,000 অর্থাৎ 20,000 বছরেরও পুরনো। ওকে, এরপর দেখো এর দাগেটি কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইচ ইনকমপ্লিট সেন্টেন্সেস। নিচের প্রশ্নগুলি পূর্ণবাক্যে উত্তর দাও। তাহলে এর দাগের প্রশ্নটা কী আছে দেখো, হু ইজ ফুলমণি। ফুলমণি কে? তাহলে দেখো এর উত্তরগুলো আমি করে দিয়েছি, তোমরা দেখে নাও। তাহলে দেখো এর দাগের উত্তরটা, ফুলমণি ইজ এ সাঁওতাল গার্ল। ফুলমণি একজনকে সাঁওতাল মেয়ে। এরপর দেখো বিয়ের দাগের প্রশ্নটা কী বলেছে, হোয়ার ডাজ ফুলমণি লিভস। ফুলমণি কোথায় বাস করত বা ফুলমণি কোথায় থাকতো? তাহলে এর উত্তরটা দেখো, ফুলমণি লিভস ইন এ ভিলেজ। ফুলমণি একটা গ্রামে বাস করত বা একটা গ্রামে থাকতো। এরপর দেখো সি এর দাগের প্রশ্নটা কী বলেছে, হোয়াট আর দেয়ার অন দ্য ওয়াল অফ ফুলমণিজ হাউস। ফুলমণির বাড়ির দেওয়ালগুলিতে কী ছিল বা কী রকম ছিল? তাহলে এর উত্তরটা দেখো, দেয়ার আর পিকচার্স অফ ট্রিজ, ফ্লাওয়ার্স অ্যান্ড বার্ডস অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস। তাদের মেঝেতে এবং দেওয়ালগুলিতে কিসের ছবি আঁকা থাকতো? ট্রিজ গাছের, ফ্লাওয়ার্স ফুলের, অ্যান্ড এবং বার্ডস পাখিদের। ওকে, এরপর দেখো ডি এর দাগের প্রশ্নটা কী বলেছে, হোয়ার ডাজ ফুলমণি লাভ টু পেন্ট। ফুলমণি কোথায় আঁকতে বা ছবি আঁকতে ভালোবাসত? তাহলে এর উত্তরটা দেখে নাও।
ফুলমণি লাভস টু পেন্ট অন দ্য মাড ওয়ালস। ফুলমণি কোথায় ছবি আঁকতে ভালোবাসতো? তাদের মাটির দেওয়ালগুলিতে। ওকে, এরপর দেখো ইয়ের দাগের প্রশ্নটা, হাউ ওল্ড আর দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা। ভীমবেটকা যেটা ছিল কি পাথরের উপর ছবি আঁকা, সেটা কত বছরের পুরনো? দেখো এর উত্তরটা দেখো, দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা আর মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড। তাহলে ভীমবেটকা কত বছরের পুরনো? 20,000 ইয়ার্স ওল্ড, 20,000 বছরেরও বেশি পুরনো। ওকে, এরপর দেখো বিয়ের দাগাটি কী করতে বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। নিচের যে স্টেটমেন্টগুলি রয়েছে এই স্টেটমেন্টগুলি যেটা ট্রু হবে অর্থাৎ যেটা ঠিক হবে তার পাশে টি লিখবে, আর যেটা ফলস হবে অর্থাৎ যেটা ভুল হবে তার পাশে এফ লিখবে। ওকে, তাহলে এর দাগেটা দেখো, ফুলমণি ইজ এ মুন্ডাস গার্ল। ফুলমণি একজন মুন্ডা মেয়ে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল, কারণ আমরা প্যাসেজটা পড়ার সময় দেখেছি যে ফুলমণি ইজ এ সাঁওতাল গার্ল, ফুলমণি একজন সাঁওতাল মেয়ে। তাহলে এটা কী হবে? ভুল, তাহলে এটা হবে ফলস। ওকে, এফ লিখবে। এরপর বিয়ের দাগের দেখো, ফুলমণি ইউজেস ওয়ান কালার টু পেইন্ট দ্য ওয়ালস। ফুলমণি শুধুমাত্র একটি রঙেই ব্যবহার করতো দেওয়ালগুলিতে ছবি আঁকতে। এটাও কিন্তু ভুল, সে কিন্তু অনেকগুলো রং ব্যবহার করতো দেওয়ালগুলিতে ছবি আঁকতে। তাহলে এটা ভুল, তাহলে এটার পাশে কি হবে? এফ। ওকে, এরপর দেখো সি এর দাগেটা কী বলেছে, ম্যাচ দ্য ড্যান্স ফর্মস উইথ দেয়ার স্টেট। এই যে নিচের যে কলামগুলো দেওয়া আছে এই কলামগুলোর মধ্যে একদিকে দেওয়া আছে ড্যান্স ফর্ম অর্থাৎ নৃত্যকলা, আর একদিকে রয়েছে স্টেটস অর্থাৎ রাজ্য। তাহলে কোন নৃত্যকলাটি কোন রাজ্যের সেটা তোমাদেরকে ম্যাচ করতে হবে অর্থাৎ মিলাতে হবে। তাহলে দেখো প্রথমেরটা কী আছে? ছৌ। ছৌ কোথাকার নৃত্য? এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নৃত্য। তাহলে ছৌয়ের সাথে ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে দাও। ওকে, বিয়েটা দেখো ডান্ডিয়া। ডান্ডিয়া কোথাকার নৃত্য? এটা হবে গুজরাট। তাহলে গুজরাটের সাথে মিলিয়ে দাও। ওকে, এরপর সি এর দাগেটা দেখো ভাংড়া। ভাংড়া কোথাকার নৃত্য? এটা হবে পাঞ্জাব, পাঞ্জাবের ড্যান্স ফর্ম, তাহলে এটা হবে পাঞ্জাব। ওকে, এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কী বলেছে, দুইয়ের দাগেরটা, রাইট এ অর অ্যান অ্যাপ্রোপ্রিয়েটলি বিফোর দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তার আগে এ বসবে নাকি অ্যান বসবে সেগুলো তোমাদেরকে লিখতে হবে। তাহলে এর দাগেরটা দেখো ড্যাশ আমব্রেলা। দেখো তোমাদেরকে আগেও বলেছি বা তোমরা অনেকেই জানো যে ওয়ার্ডের ফার্স্ট লেটারটা যদি ভাওয়েল থাকে তাহলে কি হবে? অ্যান বসবে। ওকে, আর যদি ওয়ার্ডটির ফার্স্ট লেটারটা যদি কনসোনেন্ট থাকে তাহলে কি বসবে? এ বসবে। তাহলে দেখো আমব্রেলা, আমব্রেলার ফার্স্ট ওয়ার্ডে কি আছে? ইউ, তাহলে এই ক্ষেত্রে কি হবে? অ্যান। বিয়ের দাগেটা দেখো ড্যাশ লেক। এখানে দেখো লেক মানে হ্রদ, এই লেকের ফার্স্ট লেটারটা কি আছে? এল। এল একটা কি? কনসোনেন্ট। তাহলে কনসোনেন্টের আগে কি বসে বললাম? এ। তাহলে এটা হবে এ লেক। ওকে, এরপর তিনের দাগেটা দেখো কি করতে বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেকিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এখানে যে হেল্প বক্সটা রয়েছে এই হেল্প বক্স থেকে ওয়ার্ডগুলো নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। এই দাগেটা দেখো ড্যাশ ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস। মানে এখানে কি বোঝাচ্ছে যে তুমি কখন তোমাদের বন্ধুদের সাথে খেলো, তাহলে এটা হবে হোয়েন। হোয়েন ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস, তুমি কখন তোমার বন্ধুদের সাথে খেলো। তাহলে দেখো উত্তরটা দেওয়া আছে আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন। আমি আমার বন্ধুদের সাথে কখন খেলি? বিকেলবেলায়। ওকে, তারপর বিয়ের দাগেটা দেখো ড্যাশ ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড। কে তোমার বেস্ট ফ্রেন্ড অর্থাৎ কে তোমার ভালো বন্ধু। তাহলে এটা কি হবে? হু। হু মানে কে, তাহলে হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, কে তোমার খুব ভালো বন্ধু। তাহলে এটা অ্যান্সারটা দেখো কি হবে, রমেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড। রমেন হলো আমার ভালো বন্ধু। সি এর দাগের দেখো ড্যাশ ডিড ইউ হ্যাভ অ্যাজ ইয়োর টিফিন। তোমার টিফিনে কি আছে? তাহলে কি অর্থাৎ হোয়াট হবে। তাহলে শূন্যস্থানে কি বসবে? হোয়াট।
হোয়াট ডিড ইউ হ্যাভ অ্যাজ ইউর টিফিন, মানে তোমার টিফিনে কী রয়েছে। এটা দেখো অ্যান্সারটা দিয়েছে আই হ্যাড ব্রেড অ্যাজ মাই টিফিন, আমার টিফিনে কী রয়েছে, রুটি রয়েছে। বোঝা গেল। এরপর দেখো 4 নাম্বারটা কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ বি ভার্বস। এখানে যে শূন্যস্থানগুলো রয়েছে এই শূন্যস্থানগুলিতে ভি ভার্বগুলো বসাতে হবে। আমরা জানি ভি ভার্ব কোটা, 3টে, অ্যাম, ইজ আর আর। তাহলে ইজ কখন বসে, যদি সিঙ্গুলার নাম্বার হয় তখন ইজ বসে, আর যদি প্লুরাল নাম্বার হয় তখন কি বসে, আর বসে। আর আই এর পরে সবসময় অ্যাম বসে আমরা জানি। তাহলে দেখো এ দাগেরটা, মাই ব্রাদার ড্যাশ প্লেয়িং, আমার ভাই খেলা করছে বা খেলছে। তাহলে দেখো ব্রাদার, মাই ব্রাদার, ব্রাদারটা একটা সিঙ্গুলার, তার জন্য এখানে কি বসেছে, ইজ। তাহলে এটা হয়েছে মাই ব্রাদার ইজ প্লেয়িং, আমার ভাই খেলা করছে বা খেলছে। বিয়ের দাগেরটা দেখো, দে ড্যাশ সুইমিং, এখানে দে, দে বলতে কি বোঝায়, দে বলতে তাহারা বা তারা, তারা বলতে অনেকগুলোকে বোঝাচ্ছে। তাহলে এটা কি হয়ে গেল, প্লুরাল, তার জন্য এখানে হয়েছে আর। তাহলে এটা হবে দে আর সুইমিং, তারা সাঁতার কাটছে। সিয়েট দেখো, আই ড্যাশ এ বয়, আমি কি বললাম যে আই এর পরে সবসময় অ্যাম বসে, তাহলে এটা হবে আই অ্যাম এ বয়, আমি একজন ছেলে বা আমি একজন বালক। ডিএটা দেখো, উই ড্যাশ প্লেয়িং, উই মানে এখানে কি বোঝাচ্ছে, আমরা, আমরা অর্থাৎ প্লুরাল নাম্বার বা অনেকগুলোকে বোঝাচ্ছে, তার জন্য ড্যাশে কি হয়েছে, শূন্যস্থানে কি হয়েছে, আর। উই আর প্লেয়িং, আমরা খেলা করছি। ইয়েটা দেখো, ইউ ড্যাশ এ গার্ল, ইউর পরে সবসময় কি বসে, আর, তার জন্য এটা হয়েছে ইউ আর এ গার্ল, তুমি একজন বালিকা। এফেক্ট দেখো, হি ড্যাশ এ ফার্মার, হি বলতে এখানে সিঙ্গুলার বোঝাচ্ছে, একজনকে বোঝাচ্ছে, তার জন্য এটা হয়েছে ইজ, হি ইজ এ ফার্মার, সে একজন কৃষক বা চাষি। বোঝা গেল। এরপর দেখো 5এরটা কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হ্যাভ হ্যাজ, নিচের শূন্যস্থানগুলিতে হ্যাভ হ্যাজ দিয়ে পূরণ করতে হবে। তাহলে দেখো এরটা, হি ড্যাশ এ বুক, এটা হবে হি হ্যাজ এ বুক। ওকে। তারপর দেখো বিয়েরটা, আই ড্যাশ এ পেন, এটা হবে আই হ্যাভ এ পেন, আমার একটি কলম রয়েছে বা আমার একটি কলম আছে। সিয়েটা দেখো, দে ড্যাশ কার, এটা হবে দে হ্যাভ কার, তাদের গাড়ি আছে। বোঝা গেল। এরপর দেখো রাইটিং স্কিলে কি বলেছে, 6এর দাগেরটা, রাইট দ্য নেম অফ ইয়োর স্কুল, এটা মানে কি তোমাদের নিজের নিজের স্কুলের নাম লিখতে হবে। ঠিক আছে, এখানে আমি কোনো স্কুলের নাম লিখে দিচ্ছি না, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, ক্লাসটা কন্টিনিউ করছো, তারা এটা কি করবে, তোমাদের নিজের নিজের স্কুলের নাম, এটা কিন্তু তোমরা লিখবে না, আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবে। ওকে, আমি দেখব আমার ভিডিওটা কোন কোন স্কুলের ছাত্রছাত্রীরা দেখছে। ওকে, তো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনতে প্রেস করে রাখো। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।